আর শমশেরগঞ্জে নজর রাখবো, কারণ শমশেরগঞ্জে গুলি চলার খবর পাওয়া যাচ্ছে। এক কিশোর জখম হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক কিশোর জখম, আরো একজন জখম হয়েছে। শমশেরগঞ্জে গুলি চললো, তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, কিভাবে ঘটলো এই ঘটনা, কেন গুলি চললো, কারা গুলি চালালো এবং যারা জখম হয়েছে তাদের অবস্থা কিরকম? দেখো, তাদের দুইজনের অবস্থা এখন স্থিতিশীল বলে কিন্তু হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে। তাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল যে রয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু এখন চিকিৎসাধীন। একজন কিশোর এবং একজন যুবক, দুজনেই তোমার আজকে 21 নম্বর ওয়ার্ড যে ধুলিয়ান পুরসভা রয়েছে, সেখানে তারা বাড়ি থেকে বিড়ি ফ্যাক্টরি রয়েছে, সেই বিড়ি ফ্যাক্টরিতে কাজে যাওয়ার সময়তেই এই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। এবং আজকে সকালবেলা থেকে কিন্তু আবার উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা, এবং এই 21 নম্বর ওয়ার্ডেও সেইখানে তোমার ভাঙচুর এবং লুটপাট চলছিল। সেই সময়তে পুলিশ এবং বিএসএফ দুই পক্ষই ছিল এবং তাদের সঙ্গে তোমার ইট বৃষ্টি চলছিল। তখনই গুলি চালানো হয় বলে কিন্তু অভিযোগ, এবং গুলিবিদ্ধ হয় এই এক কিশোর এবং এক যুবক। এবং তারপরে তাদেরকে নিয়ে এসে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়, সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল বলে জানা যাচ্ছে। তবে গুলি কোথা থেকে করা হলো, বিএসএফ এর দিক থেকে করা হয়েছে না পুলিশের দিক থেকে, সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি। তবে এখনো পর্যন্ত তোমার শামশেরগঞ্জে যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে, বিভিন্ন এলাকায় লুটতরাজ চলছে এবং পুলিশের টহলদারি চলছে। এবং সুতি এবং শামশেরগঞ্জ দুই এলাকাতেই তোমার এখনো পর্যন্ত 110 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো ধরপাকড় চলবে বলে কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। বেশ, আমরা নজর রেখেছি। এই মুহূর্তে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই যুবককে, তবে এখন তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু শমশেরগঞ্জে আবারও গুলি চলার খবর এবং তাতে দুজন জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জখম এক কিশোর সহ দুই, তাদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। তবে এই মুহূর্তে তাদের অবস্থা স্থিতিশীল। কোন রকম অশান্তি বরদাস্ত করা হবে না, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম কি বলেছেন শোনাবো। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা হুলিগানিজম করেছে, যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. শ্রুতি, শমশেরগঞ্জের গন্ডগোলে তুঙ্গে তরজা। বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের, পাল্টা তৃণমূলকে তোপ সুকান্তর। বিজেপি যেটা চাইছে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে।